সন্দেশখালীতে নারীদের ওপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে এবং রাজ্য জুড়ে নারী সুরক্ষার দাবিসহ একাধিক ইস্যুতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে মিছিল সংগঠিত করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। সোমবার বিকেলে গঙ্গারামপুর শহরের চৌপতি এলাকা থেকে একটি মিছিল বের করা হয় সংগঠনের পক্ষ থেকে। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সন্দেশখালীর ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি রাজ্য জুড়ে নারীদের সুরক্ষার দাবি তোলেন। সেই সঙ্গে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যু তুলে ধরেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন সংগঠনের জেলা সম্পাদিকা সমাপ্তি পণ্ডিত, গঙ্গারামপুর লোকাল কমিটির সম্পাদিকা আশা হালদার, উমা পণ্ডিত, অনিমা ঘোষ সহ অন্যান্যরা। বেকার যুবক যুবতীদের কাজের গ্যারান্টি দিতে হবে। মুখ্যমন্ত্রী কোন সংগঠন আপনাদের? আমাদের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে সমস্ত বামপন্থী মহিলা সংগঠন আজকে আমরা সামিল হয়েছি। সন্দেশখালীতে যে নৈরাজ্য চলছে, যে ঘটনাটা ঘটেছে, মেয়েদেরকে রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে এবং তারপরে এলাকা দখল করে মাছের ভেরি করে জনজীবনকে বিপর্যস্ত করা হয়েছে এই 11 বছর ধরে, যেটা আমাদের একজন নারী যে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, সে এই দীর্ঘ ঘটনাগুলো জানতো, জেনেও সে 56 দিন পরে তাকে অ্যারেস্ট করলো এবং 56 দিন তাকে পুলিশ প্রোটেকশানে তাকে রেখে দিল। এরই প্রতিবাদে আজকে আমরা বামপন্থী সংগঠন, মহিলা সংগঠন মিলে সমবেতভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং মিছিল করছি। মিছিল শেষে আমরা পথসভা করব এবং আমরা পথ অবরোধের মতো কর্মসূচিতে আমরা আজকে যাব। আপনার নাম? আমার নাম সমাপ্তি পণ্ডিত। কি দায়িত্বে আছে? আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা। সন্দেশখালীতে আক্রমণকারী মাদক মুখ্যমন্ত্রীকে অবিলম্বে